হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি পাঙ্গাস মাছ ভুনা করব, এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভালো করে বেছে নেব, একদম ভালো করে বেছে নেব। পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি আদা রসুনটাকে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নেব, যেন যে একটা কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা থাকবে না, সেটা চলে যাবে। এখন আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করে দেব। আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে আমি জিরা গুঁড়াটাও দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি ভালো করে অনবরত নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ডেকে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন। আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, একটাই দিয়েছি। আর দিয়ে আমি টমেটোটাকেও কষিয়ে নিচ্ছি। আরেকটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। আসলে যত কষানো হবে ততই রান্নাটা মজা হবে। আমি এখন মাছগুলো দিয়ে দেব। এই যে পাঙ্গাস মাছ, এটা বড় পাঙ্গাস মাছ আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এটা 5.5 কেজি ওজনের পাঙ্গাস, যে ঘেরের পাঙ্গাস ওইটা। আর এভাবে রান্নাটা করলে খুবই টেস্ট হয় খেতে। আমি আবার একটু ঢাকনা দিয়ে ডেকে আর একটু কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন কষানোটা হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে একটুখানি ঝোল দিয়ে দেবো, যেহেতু বোনা হবে। বেশি ঝোল দেব না, অল্প একটু ঝোল দেব। দিয়ে আমি রান্নাটা করে নেব। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি সাহস পাবো আরও এরকম ভিডিও বানাতে। তাই আপনারা আমাকে সাহস দিবেন, অনুপ্রেরণা দেবেন যেন আমি আরও এরকম ভিডিও বানাতে পারি। আর আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আমাকে একটা লাইক দিতে বলবেন না, প্লিজ লাইক দিয়েন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। একটা লাইক দিলে আমার অনেকটা উপকার হবে, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তাই প্লিজ লাইক কমেন্ট করেন। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।